এই 6টি বৈশিষ্ট্য এবং এই 6টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন যে এই লোকগুলোকে আল্লাহ তাআলা মাগফিরাত এবং ক্ষমার ঘোষণা দিবেন। তাদের জন্য আল্লাহর তরফ থেকে কি থাকবে? তাদের প্রতিদান থাকবে, আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা পাবে, মাগফিরাত লাভ করবে, তাদের জীবনের ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত টার্গেট এবং লক্ষ্য জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। কোন সেই 6টি গুণ, যে গুণ একজন মুত্তাকি মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে, এবং এই গুণগুলো আমাদেরকে কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর কাছ থেকে মাগফিরাত এনে দিবে এবং জান্নাত নিশ্চিত করে দিবে। জানা দরকার আছে না নাই? আসুন আমরা সেই 6টি গুণের সাথে পরিচিত হই। যদিও মুত্তাকিদের প্রায় 40টিরও বেশি গুণের কথা কোরআনে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিসে মুত্তাকিদের বহু গুণের কথা আলোকপাত হয়েছে। সেগুলো নিয়ে একটি দীর্ঘ আলোচনায় আমরা চেষ্টা করেছি মুত্তাকিদের কোরআন হাদিসে যতগুলো গুণ বলেছে সে সবগুলোকে একত্র করার। আজকে শুধুমাত্র আমরা সূরা আলে ইমরানের 133 থেকে 36 আয়াতগুলোর মাধ্যমে এখান থেকে মুত্তাকিদের 6টি বিশেষ গুণের কথা উল্লেখ করব। এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তো আল্লাহর শুকর আদায় করবেন, আর যদি না থাকে এই মজলিসে বসে এইখানেই মনে মনে নিয়ত করবেন যে আল্লাহর কোরআনে একটা গুণের কথা বলা আছে অথচ আমার মধ্যে নাই, আমি কেমন মুসলমান। অতএব এই মসজিদ থেকে নিয়ত করবেন, তাহলে এই গুণটা আমাকে অর্জন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে যাওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো, অগ্রসর হও এবং জান্নাতের দিকে অগ্রসর হও, যে জান্নাতের প্রস্থ এই নবমণ্ডল এবং ভূমণ্ডল সমূহের যে দূরত্ব আছে, এ দুয়ের মধ্যে যত পার্থক্য আছে এরকম, সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, সেদিকে অগ্রসর হও, মুসারাআ করো। আল্লাহর মাগফিরাত এবং জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও, সেদিকে অগ্রসর হও, সেদিকে আগাও। যেই জান্নাত আল্লাহ তৈরি করেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। জান্নাত কাদের জন্য তৈরি হয়েছে ভাই? মুত্তাকিদের জন্য। নামে মাত্র মুসলমান, তাকওয়া তাহারাতের নামগন্ধ নাই, জান্নাত তাদের জন্য তৈরি হয় নাই ভাই। জান্নাত তৈরি হয়েছে আল্লাহর সেসব বান্দাদের জন্য যারা শুধু নামে মুসলমান না, যারা মুসলমানের মধ্যে আফার ক্লাসের মুসলমান, যারা মুত্তাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, মুত্তাকি হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আসুন মুত্তাকিদের বৈশিষ্ট্য জেনে নেই। কি তাদের বৈশিষ্ট্য? 1 নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 1 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা সুখে দুঃখে, যখন তাদের সচ্ছলতা থাকে তখন, আবার যখন টাকা পয়সার টানাটানি থাকে তখন, সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন, ভালো কাজে, অসহায় মানুষের সেবায়, মসজিদ মাদ্রাসায়, কল্যাণমূলক কাজে, সাদকায়ে জারিয়ায়, যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে। দুনিয়ার মানুষের জন্য কাছে বাহবা পাওয়ার জন্য না, দান কার জন্য হবে? আল্লাহকে খুশি করার জন্য। এমনকি আরশের নিচে ছায়া পাওয়া মানুষগুলোর মধ্যে থেকে 7 শ্রেণী মানুষের ভিতরে 1 শ্রেণী হলো যারা দান করে, এমন ভাবে দান করে যে তারা এক হাতে দান করে, অন্য হাতও টের পায় না। আর আমাদের তো আজকাল আল্লাহ তাআলা কোনো ভালো কাজ করার তৌফিক দিলে, একটু দানের তৌফিক দিলে, আমরা নাম বলতে বলতে, প্রকাশ করতে করতে, নাম ফুটাইতে ফুটাইতে, জাহির করতে করতে ওইটার সওয়াবের আর কিছুই বাকি থাকে না, বরং সেটা শিরকে আসগরের গুনাহে লিপ্ত হয়ে যেতে হয় রিয়া করার কারণে। মুহতারাম হাজরিন, এই জন্য মুত্তাকিদের 1 নম্বরের বৈশিষ্ট্য হলো সচ্ছলতায় অনেকে দান করে, কিন্তু আল্লাহর এই মুত্তাকি বান্দারা শুধু সচ্ছল থাকলেই দান করবে না, দিনকাল যখন একটু খারাপ যায়, কেনা বেচা দোকানে একটু কম হয়, তখনও সে অকাতরে দেয়, দিতে থাকে, কোনো কার্পণ্য করে না। তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদের, যার মধ্যে যতটুকু ঘাটতি আছে, এই মাহফিল থেকে, মজলিস থেকে আসুন মনে মনে নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ এখন থেকে
আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিক দিবেন ওখান থেকে আমি কিছু আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহকে খুশি করবার জন্য দিব। এবং যখন আমদানি ইনকাম অনেক ভালো তখনও দিব, যখন ইনকাম নাই একেবারে টানাটানি আছে ওখান থেকে একটু বাঁচিয়ে হলেও দিব। কারণ আল্লাহ তাআলা আমার দানের পরিমাণ দেখবেন না, আল্লাহ দেখবেন আমার সামর্থ্যের তুলনায় আমি কতটুকু করলাম। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, সাহাবায়ে কেরাম যা দান করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যা দান করেছেন, আজকের যুগে এমন বহু লোক বাংলাদেশে আছে, পৃথিবীতে অনেক দানবীর আছে যারা এত কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহর রাস্তায় দান করে, দিনের কাজে দিয়ে দেয়, মানুষের সেবায় দান করে, হয়তো ইখলাসের সাথেও দান করে। পরিমাণ এত বেশি যে সব সাহাবী মিলেও এত টাকা দান করার সুযোগ পান নাই। কথা বুঝেন নাই? সাহাবীদের যুগে এত সহায় সম্পদ ছিল না। তারা যা দান করেছেন যদি পরিমাণ একত্র করেন তাহলে আজকের যুগে এমন বহু পয়সাওয়ালা আছেন যে এক একটা মসজিদ মাদ্রাসার পিছনে 20, 50, 100 কোটি আরো অনেক বেশি খরচ করে ফেলেছেন। আছে না নাই? দেখা যাবে যে সাহাবায়ে কেরাম সবাই মিলে যা দান করছেন সেগুলোর বাজার মূল্য বের করলে এরকম একজনের দানের সমানও হবে না। এই হলো পরিমাণের অবস্থা। এবার আসেন দেখি ফজিলত এবং মর্যাদার অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদের সম্পর্কে, তোমাদের কেউ যদি উহুদের পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কেউ সামান্য 1 মুদ পরিমাণ অথবা তার চাইতেও কম পরিমাণ আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেটার যে পরিমাণ সওয়াব হবে তোমাদের উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণের দানের সওয়াব ততটুকু হবে না। কিসের কারণে ভাই? তাদের দানের ভিতরে যে ইখলাস ছিল, তাদের জানের ভিতরে যে নিষ্ঠা ছিল, নিয়তের ভিতরে যতটা নির্ভেজাল ছিল, আমাদের দান আজ এতটা নির্ভেজাল। তাদের উপার্জন যত হালাল ছিল, তাদের ভেতরকার নিয়ত যত খালিস ছিল, আমাদেরটা ততটা না। এই জন্য ভাইরা, মুত্তাকি মানুষ হিসাবে আমরা সুখে দুঃখে সর্বাবস্থা দান করব। শুধু দান করলে হবে না, আল্লাহকে খুশি করার জন্য দান করব। আর্থিক ইবাদত পয়সা করে দান করলে এই ইবাদতটার মধ্যে ভেজাল বেশি ঢুকে। এই ইবাদতটার মধ্যে ভেজাল কেন ঢুকে? ভেজাল কারণ নিজের ভেতর থেকে নফস বলে, প্রবৃত্তি বলে, মন বলে, এতগুলো টাকা দিয়ে দিলাম, একটা বারের জন্য যদি আমার নামটা ঘোষণা না দেয় কেমন হয়? আমরা একটু বলতে পছন্দ করি, জাহির করতে পছন্দ করি। কিছু মানুষকে শুনাইতে পারলে নিজের কাছে একটু ভালো লাগে যে হ্যাঁ, তারা জানবে আমি দান করছি। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, এটা কোনো ভালো গুণ না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে দান করে, মসজিদে দাঁড়াইয়া 50,000, 1 লাখ টাকা কোনো ভালো কাজে দিবে নিয়ত করেন, তার উদ্দেশ্য থাকে যে আমার এটা শুনে আমার বন্ধু বান্ধব অনেকে আছেন তারাও অগ্রসর হবে, তাহলে সেটা ভালো। মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যে করছি, আমি দানবীর এটা জানানোর দরকার নেই, এই উদ্দেশ্যে করলে ভালো। কিন্তু ভাইরা আমার, কিছু দান থাকতে হবে যেই দানগুলো আমি জানি, আমার রব জানেন, আমার স্ত্রীও জানেন না, আমার বন্ধু বান্ধবও জানেন না, মা বাবাও জানেন না, ছেলে মেয়েরাও জানে না। এরকম কিছু দান রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আপনি গোপনে গোপনে একজন গরিবকে নিয়মিত টাকা পয়সা দিয়ে যান, একটা গরিব ফ্যামিলিতে নিয়মিত কিছু চাল কিনে দেন, নিয়মিত কিছু ভালো কাজ করেন, একটা মাদ্রাসা কিছু টাকা নিয়মিত দেন। আপনি জানেন আর আপনার মালিক জানে, পরিবারের কাউকে জানেন না, বলেন না। এরকম কিছু নিরালা, এরকম কিছু নিবৃতে দান করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজকাল ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। 2, 4, 10 টাকা দান করার পর ওইটা জাহির করতে করতে, পোস্ট করতে করতে, ওইটার জন্য লাইক কমেন্টের ধান্দা করতে করতে আমরা আমাদের আমলগুলোকে বরবাদ করে ফেলি। ঠিক না ঠিক ভাই? অতএব সুখের সময় দান তো অনেকেই করে, দুঃখে কষ্টের সময়, টানাটানের সময় আমরা দান করব তো ইনশাআল্লাহ। যতটুকু আছে ওখান থেকে কষ্ট করে দান করব। অনেক সময় কষ্টের সময়ের 10 টাকা সচ্ছল সময়ের 10,000 টাকা চাইতে বেশি উত্তম হতে পারে। আল্লাহ দেখবেন যে আপনার আছেই 100 টাকা, সেখান থেকে আপনি 10 টাকা দিয়ে দিয়েছেন, আরেকজনের লক্ষ লক্ষ টাকা আছে, সেখান থেকে 10,000 দিছে। অতএব তার চাইতে আপনার ত্যাগের পরিমাণ বেশি। অতএব সর্বাবস্থা দান করব তো ইনশাআল্লাহ। ইমানদার এবং মুত্তাকি যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গায়জ।
যারা তাদের ক্রোধ, গোস্বা এবং রাগকে সংবরণ করে। বহু মানুষ আছে ভাইরা আমাদের সমাজে, রাগ উঠলে আর মাথা ঠিক থাকে না, আছে না নাই? বরং বেশিরভাগ মানুষই আমরা এই রোগের রোগী। কি বলেন? রাগ উঠলে মাথা ঠিক থাকে না। জান্নাত যাদের হবে, যারা জান্নাতের মালিক হবে, যারা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতকে পুরস্কার হিসাবে পাবে, ক্ষমা লাভের তৌফিক হবে যাদের, এই মানুষগুলোর দ্বিতীয় বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন ওয়াল কাযিমিনাল গাইজ। তারা রাগ ক্রোধকে কি করবে? নিয়ন্ত্রণ করবে, সংবরণ করবে, আটকে ধরে রাখবে। একটা জায়গায় মারাত্মক মেজাজ গরম হয়েছে কারো উল্টাপাল্টা কথার কারণে, এমন রাগ উঠছে, এখন মনে চাচ্ছে যে দূরে কয়েকটা লাগাই দেই, উথাম থাম মারি, দু চারটা মুখ খারাপ করে বলে ফেলি, একটু ভাঙচুর করি, চিল্লাচিল্লি করি, করার সুযোগও আছে। কিন্তু ওই যে জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার আশায়, আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে ক্ষমা লাভের আশায় সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে, সংবরণ করে, হজম করে ঢোক গিলে ফেলেছে। রাগটা প্রকাশ করে নাই, বহুত কষ্টে মুখটা লাল হয়ে গেছে, কিন্তু মুখ দিয়ে কিছু বাইর হয় নাই, হাত দিয়ে কিছু করে নাই, জায়গা থেকে সরে গেছে, ওই স্থান ত্যাগ করে গেছে, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আল্লাহর এই বান্দারা অনেক শ্রেষ্ঠ বান্দা, অনেক প্রিয় বান্দা। এই গুণটা আমাদের আনার জন্য যুদ্ধ করতে হবে, নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে। ঘরে ঘরে আজ অশান্তি, সমাজে সমাজে আজ অশান্তি, পরিবারে পরিবারে আজ অশান্তি। এই দোষটার কারণে, এই ত্রুটির কারণে। স্বামীর কথা স্ত্রী সহ্য করে না, স্ত্রীর কথা স্বামী সহ্য করে না, বাপ মার কথা ছেলে মেয়ের সহ্য হয় না, ছেলে মেয়ের কথা বাপ মার সহ্য হয় না, ভাইয়ের কথা ভাইয়ের সহ্য হয় না, কাস্টমারের কথা দোকান মালিকের সহ্য হয় না, মালিকের কথা শ্রমিকের সহ্য হয় না, একজনের আরেকজনের সহ্য হয় না, আর লেগে যায় গন্ডগোল। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়, লজ্জিত হয়, লাঞ্ছিত হয়, ছোট হয়, আখিরাতেও তার ধ্বংস হয়ে যায়। ঠিক না বেঠিক? এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে আপনি একটু উপদেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, তোমার জন্য উপদেশ হলো